নমস্কার, পিয়ালির কুক হাউসে সবাইকে স্বাগতম। চলে এসেছি আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি কমন একটি রেসিপি, আর আমার মনে হয় প্রত্যেকের প্রিয় কচুর শাকের রেসিপি। ইলিশ মাছের মাথা দিয়ে তৈরি কচুর শাক। খুব অল্প সময়ের মধ্যে কিভাবে কচুর শাক আপনি রান্না করবেন তারই রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন রেসিপিটি স্টার্ট করা যাক। আমি এখানে কচুর শাক আগে থেকে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে বেছে এরম ট্রেতে রেখে দিয়েছি যাতে জলগুলো ঝরে যায়। বর্ষাকালে প্রত্যেকের ঘরেই এই কচু শাক রান্না হয়ে থাকে। কেউ কেউ নিরামিষ রান্না পছন্দ করে, কেউ কেউ ইলিশ মাছের মাথা দিয়ে। আমার দুটোই ভালো লাগে। আজকে আমি ইলিশ মাছের মাথা দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি, কোনো একদিন অবশ্যই নিরামিষটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। সেক্ষেত্রে ছোলা, নারকেল এইসব দিয়ে রান্না করতে হয়। তাহলে চলুন, এবারে আমি একটা প্রেসার কুকারের মধ্যে কচুর শাকটাকে সিদ্ধ করে নেব। আপনারা চাইলে কিন্তু কড়াইতেও করতে পারেন, সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগে। এখানে সামান্য নুন আর অল্প একটু জল দিয়ে কচুর শাকটাকে সবার প্রথমে একটা সিটি দিয়ে সিদ্ধ করে নেব। সিটিটা পড়ে গেলে কিন্তু আপনি নিজের ইচ্ছে অনুযায়ী হাওয়াটা বের করে দেবেন। দেখুন, আমি কিন্তু একটা সিটি দিয়ে কচুর শাকটা সিদ্ধ করে নিয়েছি। একটা ছাঁকনির মধ্যে কচুর শাকগুলোকে নিয়ে নেব যাতে এর এক্সট্রা জলগুলো এর সাহায্যে স্ট্রেন হয়ে যায়। এভাবে একবার কচু শাক বন্ধুরা রান্না করে দেখবেন, খুব তাড়াতাড়ি জল টেনে যাবে এবং বেশি নাড়ানাড়িও করতে হবে না। অনেকেই আছে অনেকক্ষণ ধরে কড়াইতে নাড়তে হবে, সেই ভয়ে কচু শাক রান্না করে খেতে চান না, কিন্তু আমি যেভাবে আজকে রান্না করে দেখাচ্ছি সেভাবে করে দেখবেন, খুব তাড়াতাড়ি এবং ভীষণ অল্প সময়ের মধ্যে আপনি কচু শাক রান্না করতে পারবেন। আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল, আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। যখন নতুন কোনো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, নোটিফিকেশনটা তাহলে সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে। এভাবে ছাঁকনির মধ্যে বেশ খানিকক্ষণ কচু শাকটাকে রেখে দেবো যাতে এক্সট্রা জলটা বেরিয়ে যায়। এবারে আমি নিয়ে নেব ইলিশ মাছের মাথা। খুব ভালো করে আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। নুন আর একটু বেশি পরিমাণে হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে এটাকে ভেজে নেব। হলুদটা বেশি দেওয়ার কারণ হলো মাছের মাথাতেই আমি হলুদটা দেব, শাকের মধ্যে আর ব্যবহার করব না। কচু শাকে বেশি হলুদ ব্যবহার করলে কিন্তু শাকটা কালো হয়ে যেতে চায়, তাই জন্য মাছের মাথাতেই আমি একটু বেশি পরিমাণে হলুদটা দেব। কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করবেন, খেতে বেশি সুস্বাদু হবে। তেলটা গরম হয়ে গেলে সবার প্রথমে মাছের মাথাগুলোকে ভেজে নেব। ইলিশ মাছের মাথা ভাজার সময় মাথা থেকে প্রচুর তেল বেরোবে, তাই জন্য এর থেকে বেশি কিন্তু আর তেল ব্যবহার করবেন না। তেলটা গরম হয়ে গেছে, এবারে মাথাগুলোকে মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নেব। আমি অনেক সময় এই মাথাগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিই, এতে করে কচুর শাকের ভেতরে যে কাটা কাটা ভাব হয়ে থাকে সেটা কিন্তু হয় না। আজকে আমি গোটা গোটাই রান্না করছি, কিন্তু আপনারা চাইলে এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে তারপরে ভাজতে পারেন। এই সিজনে প্রত্যেকের বাড়িতেই এক আধ দিন করে কচুর শাক রান্না করা হয়। আমিও তাই ভাবলাম আমিও কচুর শাকটা একটু শেয়ার করি আমি কিভাবে রান্না করে থাকি। মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, এবার ওই তেলে দিয়ে দেবো একটা তেজপাতা, 1 চামচ কালো জিরে আর কাঁচা লঙ্কা। আপনারা চাইলে শুকনো লঙ্কার ব্যবহারও করতে পারেন। অনেকেই এখানে কালো জিরের পরিবর্তে সাদা জিরে কিংবা 5 ফোড়ন ব্যবহার করবেন, কিন্তু ইলিশ মাছ যেহেতু কালো জিরের গন্ধটাই বেশি ভালো লাগবে, তাই আমি কালো জিরের ব্যবহারটা করলাম। আপনারা চাইলে জিরে 5 ফোড়নেরও ব্যবহার করতে পারেন। মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দেবো জল ঝরানো কচুর শাক। দেখেই বুঝতে পারছেন জলটা কতটা পরিমাণে ঝরে গেছে, তাই এবার আর বেশিক্ষণ লাগবে না কড়াইতে রান্না করতে। এইভাবে সিদ্ধ করে জল ঝরিয়ে নিয়ে কচু শাক রান্না করলে খুব অল্প সময়ের মধ্যে কচু শাক তৈরিও হয়ে যাবে এবং খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। কচু শাকটা অনেকেই অনেক শুকনো করে ঝরঝরে করে, কিন্তু কচু শাক খুব বেশি কিন্তু টানাবেন না। ঠান্ডা হয়ে গেলে কচু শাক এমনিই শক্ত হয়ে যাবে, তাই একটু নরম থাকতে থাকতে অবশ্যই কিন্তু কচু শাকটাকে নামিয়ে।
দেখুন কচু শাকটা আমার ভালো করে কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে দিয়ে নাড়ানাড়ি করা হয়ে গেছে। এইবারে মাছের মাথাগুলো দিয়ে দেবো আর খুন্তির মাথাটা দিয়ে মাথাগুলোকে আস্তে আস্তে ভেঙে দেবো। খুব বেশি ভাঙবেন না, যাতে কচু শাকের মধ্যে পুরো কাটা কাটা হয়ে যায়। ঠিক এইভাবে একটা কি দুটো টুকরো করে দিলেই হয়ে যাবে। দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট 10 থেকে 15 গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে তৈরি হয়ে যাবে ইলিশ মাছের মাথা দিয়ে দুর্দান্ত স্বাদের কচু শাক। ততক্ষণ অবধি শাকটাকে কড়াই থেকে নামাবেন না যতক্ষণ না কড়াইয়ের মধ্যে একটু একটু লেগে লেগে যাচ্ছে। দেখলেই বুঝতে পারবেন এই কচুর শাকে একটু মিষ্টির ব্যবহার করতে হয়, তাই আমি এখানে 1 চামচ চিনি দিলাম। আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন, তবে কচুর শাকে মিষ্টি দিলে টেস্টটা কিন্তু দারুণ হয়। দিয়ে সব কিছু খুব ভালো করে আবার মিশিয়ে নেব। ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি এখানে কাঁচা লঙ্কাই দিয়েছি, এখানে কিন্তু আবার কোনো রকম গুঁড়ো লঙ্কার ব্যবহার করবেন। যারা নতুন রাঁধুনি তাদের জন্যই আজকের এই রেসিপিটি আমি শেয়ার করলাম। নাহলে রেসিপিটি তো একেবারেই কমন, প্রত্যেকেই আমরা বানিয়ে খাওয়া হয়েও গেছে, কিন্তু যারা নতুন নতুন রাঁধুনি কীভাবে কচুর শাক তাড়াতাড়ি রান্না করা যায়, আজকে সেই প্রসেসটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু কচুর শাক। গরম ভাতে এই কচুর শাকটা একবার সার্ভ করে দিন, দারুণ লাগবে খেতে। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক ও কমেন্ট করুন। সম্পূর্ণ রেসিপি দেখার জন্য ধন্যবাদ।